হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের বেতিলা এলাকায় একটা জমিদার বাড়ি আছে। সেটা আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন, হয়তোবা শুনেননি। এই জমিদার বাড়িটা আজকে আপনাদের দেখাবো। এটা আমাদের মানিকগঞ্জে কয়েকটা জমিদার বাড়ি আছে, যেমন আপনার সবচেয়ে বড় বালিয়াটি জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি। আজকে আমরা মূলত দেখাবো বেতিলা জমিদার বাড়ি। চলুন তাহলে দেখা যাক। জমিদার বাড়ি রাস্তাটা কিন্তু আসলে আমরা শর্টকাট মারতেছি। এটা আরো অনেকগুলো রাস্তা আছে এখান দিয়ে। এটা শর্টকাট রাস্তা, আর একটা দুই দিক দিয়ে যাওয়া যায়। একটা হলো বকজুরি দিয়ে যাওয়া যায়। বকজুরি বলতে মানিকগঞ্জ থেকে আরো ভিতরে আসতে হবে। এটা দক্ষিণ দিকে আসতে হবে। দক্ষিণ দিকে আসলে বকজুরি একটা জায়গা আছে, ওখান দিয়ে ভিতর দিয়ে যেতে হবে। আর ঢাকার থেকে যারা আসবেন তারা আসবেন হলো গাবতলী সিঙ্গার হয়ে একবার সরাসরি বেতিলার মোড় থেকে, ওখান থেকে হাতের বাম দিকে চলে যাবেন। বামে চলে আসলেই অনেক ভিতরে চলে আসতে হবে। ওখান থেকে আপনার বাজার করবে। বাজারের পরে একটা নদী পার হতে হবে। দুই সাইডেই আর কি জমিদার বাড়ি আছে। এই সাইডে হলো জমিদার বাড়ি দুটো, আর ও সাইডে আর এই পার নদীর এই পারে আরেকটা আছে। ওইটা হলো কয়েকটা বাড়ি আছে ওখানে। আসলে এই জমিদার বাড়িটাই কিন্তু আগে অনেক ছবি শুটিং হতো। আমরা ছোটোবেলায় এখানে আসতাম, স্কুল ফাঁকি দিয়ে আসতাম, শুটিংগুলো দেখার জন্য আসতাম, দেখতাম। কিন্তু আসলে বিরক্ত লাগতো শুটিং দেখতে। কালো বিড়ালটা কিন্তু জোশ ছিল। একটা ছবি 10 বার করে টানতো, এটা করো ওইটা করো এটা করো এটা করো, ভালো লাগতো। আমরা কিন্তু চলে আসছি সেই জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটা, দুইটা বাড়ি এখানে একই রকম দেখতে, একই রকম বাড়ি। সিঁড়িগুলো আসলে এখানে পর্যাপ্ত কোনো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা চলে আসলাম মানিকগঞ্জের সেই ঐতিহাসিক বেতিলা জমিদার বাড়ি। দুইটা জোড়া বিল্ডিং। এখানে অনেক হিস্টোরি আছে। আসলে এত হিস্টোরি আমরা বলতে পারবো না, এটা শুনে শুনে আমাদের বলতে হবে।
বেতিলা জমিদার বাড়ির, এটা হলো পিছনের সাইডটা। আসলে এটার পর্যবেক্ষণ নাই দেখে এই জিনিসগুলো ধ্বংসের পথে। আমাদের এখানে বৃদ্ধাশ্রম বানিয়েছে, কিন্তু এটা মানে যেটাকে আপনার রক্ষণাবেক্ষণ, সেই জিনিসটা নাই। এটা যদি আমাদের সরকার যদি এই জিনিসটার প্রতি উদ্যোগ নিত, যে পুরানো স্থাপনাগুলি যদি সে নতুন করে এটাকে পর্যবেক্ষণ করতো, তাহলে মনে হয় জিনিসগুলো আরও ভালো হতো। যে যে অবস্থা বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, মানে মাঝে মাঝে ভাঙা কিছু জায়গা আছে। আর কিছুদিন গেলে পরে মানে আস্তে আস্তে এটা ভেঙে ভেঙে পড়েই যাবে। সাথে ডিমও আছে। এটা হলো ফজল, শুরু করছে খাওয়া। আমাকে রান দিচ্ছে, আমার ভিডিও মাংস খাওয়া শুরু। এই স্থাপনাগুলো এখানে হয়তো বা কিছু একটা প্রোগ্রাম হবে, সব মানে কোনো নাটক টাটক হয়তো বা কিছু একটা হবে এখানে। সব এরা মনে হয় ডান্স করতেছে, মানে মেবি ডান্স মানে ছবি অথবা নাটক টাটক এইতো বা কিছু একটা শুটিং হবে আর কি এখানে। জায়গাটা এখন বাড়িঘর হয়ে এখানে তিনটা চেঞ্জ হয়ে গেছে। একসময় এখানে কিছুই ছিল না, এখানে শুধু বাজার, অনেক বাজার গাছ টাছ এগুলো ছিল। আর এখন বাড়ি টাড়ি এলাকাটা অনেকদিন পরে আসলাম, এলাকা দিয়ে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে।
চলে আসছি প্রায় এই মোড়টা পেরোলে সামনে। এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে, তাহলে ওপার যাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর ছিল, ব্রিজে যাওয়া যেত। আর এখন ওইভাবে যাওয়া যায় না, এখন খেয়া পার হতে হয়, ফুট পার হতে হয়। আমরা মেবি চলে আসছি এখানে। এটা বেতিলা জমিদার বাড়ির একাংশের পুকুরঘাট। জায়গাটা অনেক গর্জিয়াস। আসলে জমিদার যে জমিদারি সেটার প্রমাণে যে এখনো মেলে এখানে আসলে। দেখেন এটা পুকুর ঘাটলাটা কত বড়, দুই সাইডে এরকম স্থাপনা দেয়া আছে, বসার বেশ স্পেস। আমাদের জমিদারেরা ওখানে বসে আছে অলরেডি। এই যে তাদের একটা ভাব আছে, জমিদারি ভাব আছে। আসলে আমরা জমিদারি ছিলাম এক সময়, হয়তো বা পূর্বপুরুষ। ওই ঘাটটা অনেক সুন্দর, স্পেসটা, জায়গাটা অনেক সুন্দর, খুব নিরিবিলি। হ্যালো ভিউয়ার্স, আমরা সারাদিন আজকে ঘুরলাম আমাদের বেতিলা জমিদার বাড়ি। অন্তত 4টা জমিদার বাড়ি মানে টোটাল, ও পার 2টা, আর এই পাশে অনেকগুলো আছে। এগুলো অনেক স্থাপনা আছে এখান দিয়ে, পুরানো স্থাপনা। এগুলো ব্যক্তিগত, এখনও কোনো সরকারি বা অন্য কেউ নাই, সবার যার যার এটা কেনা প্রপার্টিস।
সবাই থাকে এখানে। আর বিল্ডিংগুলো অনেক পুরানো হয়ে গেছে, এখন এগুলো একটু সংস্কার করা উচিত। যদি যারা কিনেছে তারা যদি সংস্কার করে, জিনিসগুলো আর একটু ভালো থাকবে, মানুষ আসবে দেখার জন্য। এত পুরানো স্থাপনা আমাদের মানিকগঞ্জ জেলার মধ্যে বেশ কিছু আছে। আমাদের মানিকগঞ্জ জেলার মানুষ এত বড় লোক ছিল আমরা কল্পনাও করতে পারি। অনেকগুলি জমিদার বাড়ি আছে আমাদের এখানে, বড় বড় জমিদার বাড়ি। সবচেয়ে বড় বালিয়াটি জমিদার বাড়ি, যেটা ওয়ার্ল্ডের মানুষ মানে সার্চ দিলেই বুঝতে পারবে যে ওইটা কীরকম জমিদার তারা ছিলেন। আর এগুলো জমিদার বাড়ি, এগুলো একটু ছোট, তারপর বেস্ট। মানিকগঞ্জের মধ্যে এত জমিদার বাড়ি মানে আমরা আসলে বোঝাতে পারবো না আপনাদের। আরও জমিদার বাড়ি আছে, আমরাও আস্তে আস্তে আপনাদের একটার পর একটা আমরা দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে